আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আছি কুমিল্লার একদম ভিতরে, গ্রামের ভিতরে, যেখানে এখন পর্যন্ত কোনো নৌকা পৌঁছায়নি ত্রাণ নিয়ে। আমরা আছি মদনপুর ওলামা পরিষদের পক্ষ থেকে। আমাদের সাথে আছে আপনাদের সকলের সুপরিচিত মুখ, সমুদ্র কণ্ঠস্বর হযরতুল আল্লামা মুফতি সাইফুল ইসলাম নারায়ণগঞ্জি সাহেব। আমরা ওনার মুখে শুনবো। আমরা ত্রাণ দিতে এখানে এসেছি। এখানকার বর্তমান পরিস্থিতি আমরা হযরতের মুখে শুনবো। জি হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলকে মোবারকবাদ জানাই। আসলে আমরা লাকসামের একটি জায়গায়, এই জায়গাটার নাম জানি কি? আউশপাড়ার একটি জায়গায় আসছি। এখানে আজকে 8 দিন পর্যন্ত আমাদের মাঝি ভাই বলতেছেন 8 দিন পর্যন্ত এই পানিবন্দী মানুষ রয়েছে। এখানকার মানুষের ভয়াবহ একেবারে দুর্গতি এক অবস্থা চলতেছে। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানকার একেবারে ভিতরের যে জায়গাগুলোতে সাধারণত মানুষ যেখানে যে ত্রাণ বিতরণ করাটা একটু কষ্টকর হয়, আমরা তালাশ করে ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করতেছি। রাস্তার পাশে অনেক ভাই আছেন, তারা ত্রাণ পান, তো আছেন এরকম ত্রাণ পান না, তো তাদের কাছে হাদিস শরীফের মধ্যেও আছে, যারা পাওনাদার হকদার এমন লোক খুঁজে তালাশ করে করে এদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের এই কঠিন পরিস্থিতিতে সমস্ত মানুষকে আসলে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমরা বর্তমানে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর যে অঞ্চলগুলোতে বন্যা ভয়াবহ অবস্থা চলতেছে, আমরা যদি আগায় আসি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে আসবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলাকে সাহায্য করার অর্থ আল্লাহ অভাবগ্রস্ত, আল্লাহ তাআলা কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহকে হেল্প করা লাগবে, সাহায্য করা লাগবে, বিষয়টা এমন না। আল্লাহ ক্ষুধার্ত, আল্লাহকে খাবার দেওয়া লাগবে, বিষয়টা এমন না। এটা আমরা ছোটোকালে বইয়ের মধ্যে আমরা পড়েছি। আসলে আল্লাহ তাআলা পান যখন আল্লাহ অভাবী বান্দা, দুর্বল বান্দাগুলো পায়। আর নবীজিও বলেছেন, তুনসরুনা বিযুআফাইকুম, তোমাদের দুর্বল মিসকিন যারা আছে, এই দুর্বল মিসকিনদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করা হয়। যারা সমাজের মধ্যে একেবারে দুর্বল, এই সমস্ত লোকদেরকে যদি তুমি সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। এজন্য আমরা এই বন্যায় কবলিত যারা বানবাসী রয়েছেন, তাদের এই অবস্থা যেন অতি তাড়াতাড়ি দূর হয়ে যায়। আস্তে আস্তে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি যেন এই পানি দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষা থেকে, এই মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই মুসিবত আসলে আমাদের করণীয় হলো ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে ইস্তিগফার করা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। সর্বোপরি সকলকে আহ্বান জানাবো যে আমরা সকলে আগায় আসি, যে যার মতো করে। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে মানুষ অভাবী আছে কিন্তু এদের কাছে খাবার পৌঁছানোর মতো কোনো ব্যবস্থাপনা নাই, আমরা তালাশ করে করে এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, শেষ করার আগে আপনার কাছে তো জানতে চাবো যে আমরা এখানে অনেক দূরে, আমাদের নারায়ণগঞ্জ থেকে আমরা অনেকটা দূরে এখানে এসেছি। এখানে আসার মূলত উদ্দেশ্য কি আমাদের? অনেকে বলতেছে আমরা নাকি এখানে পিকনিক করতে আসছি, অনেকে নাকি বলতেছে আমরা টাকা তুলে আসছি। এখানে কি আমরা আসলে টাকা তুলে আসছি নাকি আমাদের পিকনিক করতে আসছি? এই বিষয়টা যদি খোলাসা করেন আর কি। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। বর্তমানে গত কয়েকদিন যাবৎ একটা কথা মিডিয়াগুলোতে খুব প্রচার হচ্ছে, কিছু মানুষ এমন আছে যে যারা টাকা পয়সা উঠানোর পর 10, 15, 20 হাজার, 30 হাজার টাকা, 50 হাজার টাকা উঠানো হয়েছে, তো তারা দেখা গেছে 20 জন 25 জন মানুষ আসে এবং তারা যাতায়াতের আসা যাওয়া এবং তাদের খাবার দাবার মিলে দেখা যায় যে 30 হাজার টাকা খরচ করে আসছে, 30 হাজার টাকা উঠে আনছে, এখানে দেখা যায় 20-30 হাজার টাকা খরচ হয়ে যায়। তো এতে করে দেখা যায় যা নিয়ে আসছে তাও শেষ হয়, একরকম কেমন যেন পিকনিকের মতো হয়। তো আমরা ওলামা পরিষদ আমরা এই দায়িত্ব নিয়েছি যে আমরা যে টাকাগুলো আমরা উঠিয়েছি, প্রায় 4 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ উঠানো হয়েছে। 400 পরিবারকে আমরা খাবার দিব। আমরা আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়ে আমরা প্রত্যেক
প্রায় 34 জন ওলামায়ে কেরামের একটা জামাত আসছি। আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই নিজের টাকা খরচ করে আমরা এই আজকের এই আশাটা আমরা এসেছি। এজন্য আমিও সকলকে আহ্বান জানাবো যে আমরা এই ফান্ডটা অন্তত এইভাবে আমরা ব্যাপকভাবে খরচ না করে, আমরা যদি 50-60-1 লাখ টাকা আপনি উঠাইছেন, এখন আপনারা যদি অনেকজন মিলে এখানে আসেন আর ওই ফান্ড থেকে খরচ করেন, তো এটা উঠানোর চাইতে না উঠানো ভালো। যদি ছোট্ট ফান্ড হয় কারো কাছে দিয়ে দেওয়া, আর যদি একান্ত আসতেই চান যে আমি বন্যা কবলিত এলাকার অবস্থা দেখব, নিজের হাতে দিব, তাহলে ইনশাল্লাহ আমার পরামর্শ যে আমরা এই আমানতের টাকাগুলো এভাবে খরচ না করে আমরা ইনশাল্লাহ এই টাকাগুলো আমরা যেন পুরো টাকাটাই তারা পায়, আমরা প্রয়োজনে একটু নিজেরা কষ্ট করে নিজের অর্থায়নে আমরা আসার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, অনেক দিকে লাভবান হবে। অনেক ভাই দেখা যায় বিভিন্ন খরচেই চলে যায়, গাড়ি ভাড়া, নৌকা, বিভিন্ন জায়গাতে তাদের এই খরচ হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে দেখা যায় যাদের উদ্দেশ্যে টাকা নিয়ে আসা হয়েছে তারা যেই পরিমাণ পায় সেটা আশানুরূপ হয় না। কারণ আমরা তাদের আসলে কি পরিমাণ করতে পারবো, তারা বাড়ি ঘর সব কিছু হারিয়েছে, আমরা তাদেরকে আর দিলেই কতটুকু দিতে পারবো। এজন্য যতটুকু আমরা নিয়ে আসবো চেষ্টা করব যেন পুরো টাকাটাই তাদেরকে দিতে পারি, এবং এই টাকাটা যেন আমরা নিজেদের খরচই শেষ না হয়ে যায়। এই বলে আমি ইনশাল্লাহ আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের মুফতি সাইফুল্লাহ সাহেবের জবান থেকে বন্যা যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে আছে ওই এলাকাগুলোর পরিস্থিতি, এবং এর ভিতরে আমরা এটাও শুনলাম যে আমরা এখানে আসলে আমাদের নিজের অর্থায়নে এসেছি। উনি নিজের অর্থায়নে এসেছে এবং ওনার মসজিদ থেকে এবং মহল্লা থেকে এবং ওনার মহিব্বিন লোকেদের থেকে ভালো একটা অ্যামাউন্ট তুলে উনি এই বন্যার পানিতে যারা আটকে আছে তাদেরকে উনি ত্রাণ দিতে এসেছেন। এজন্য সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা যেখানতে পারেন মোটা অঙ্কের একটা ত্রাণ নিয়ে আপনারা আসেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই বলে আমার বক্তব্য এখানেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।